প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা সিরাজউদ্দৌলা নাটক ও কোনি সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে মাত্র আমরা 3টি করে প্রশ্ন বলবো। এই 3টি করে প্রশ্ন তোমরা অভ্যাস করবে, তোমরা দেখবে মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। যারা সারা বছর কোনো কিছু পড়োনি, তাদের জন্য এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। এবং যারা সারা বছর অনেক কিছু পড়েছো, তাদের জন্য এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতার প্রকাশ ঘটেছে? যার উদ্দেশ্যে কথা বলা হয়েছে মন্তব্য শুনে তার কী প্রতিক্রিয়া হয়? এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, জানি না আজ কার রক্ত সে চাই, পলাশী রাক্ষসী পলাশী, বক্তাকে পলাশীর প্রান্তকে তিনি রাক্ষসী বলেছেন কেন? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। ঘেসেটি বেগম কে ছিলেন? সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি হুবহু কমন পেয়ে যাবে এই মতো একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমাদের অভ্যাস করতেই হবে। তারপর দেখো 4 দাগের প্রশ্নটি, কিন্তু অভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এই কথা বলার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। তারপরে দেখো 5 দাগের প্রশ্নটি, তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাদের কাছে লজ্জিত? লজ্জা পাওয়ার কারণ কি উল্লেখ করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তবে দেখো, সব থেকে যদি গুরুত্বপূর্ণ বলি তাহলে 1ম দাগের প্রশ্নটি, 2 দাগের প্রশ্নটি এবং 3 দাগের প্রশ্নটি। এই 3টি প্রশ্ন কেউ যদি অভ্যাস করে, তোমরা দেখবে এখান থেকে একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরে দেখো কোনি থেকে দেখে নাও যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। কোনি উপন্যাসে কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্ট্যান্ট। 4 দাগের প্রশ্নটি দেখো, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংয়ের চরিত্র সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 5 দাগের প্রশ্নটি, তোর আসল লজ্জা জ্বলে আসল গর্বও জ্বলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জ্বলে বলার কারণ কি? এই যে 5টি প্রশ্ন বললাম কোনি থেকে, মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 2টি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন কিন্তু অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি। তারপরে দেখো, এটি কিন্তু সিরাজউদ্দৌলা নাটক থেকে একটি এক্সট্রা প্রশ্ন হিসাবে আমরা রেখেছি। এই প্রশ্নটি অনেকবার রিপিটেড রয়েছে তোমাদের টেস্ট পেপারে, তাই এই প্রশ্নটি তোমরা অভ্যাস করে নেবে। দেখো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলাগামী, কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য আজ অস্ত চলাগামী কেন? এই প্রশ্নটি। তো দেখো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।